বন্ধুরা, কি ঠান্ডা পড়েছে গো বন্ধুরা। মানে হাত পা সব জমে যাচ্ছে। কিচ্ছু আমার ভালোই লাগছে আমার, কারণ এই শীতকালটা মোটামুটি সবারই প্রিয়। আর গরমে তো অনেক কষ্ট, শীতেও প্রচুর কষ্ট হয়, বিশেষ করে একদম ছোট গেড়ে বাচ্চাদের আর বয়স্কদেরও খুব কষ্ট হয়। তো যা শীত পড়েছে, হাড় কাঁপানো 9 ডিগ্রি কলকাতায়, তাতে সবার। আর আমি তো একটু শীত কাতুরে, আমার একটু বেশি তো আমি এনজয় করছি শীতটাকে। এত হাসি মুখে ভিডিওর সামনে আসতে পারছি কারণ লাস্ট রবিবার মায়াপুর ঘুরে এসেছি। যদিও একদিনের জন্য, দিনের দিন সকালে গিয়ে রাতে চলে এসেছি, কিন্তু মনটা ওখানেই ভালো হয়ে গেছে। শীতের যে আমেজটা গ্রামে গিয়ে নিয়েছি। তোমার ভোর 4টাতে উঠেছি, 4টায় উঠে স্নান টান করেছি। হ্যাঁ, গরম জলে করেছি, ঠান্ডা জলে করতে পারিনি, কারণ ওই সময় যদি ঠান্ডা জলে করতাম তাহলে আর আমাকে দেখতে হতো না। গরম জলে স্নান টান করে মানে মনে কি জোশ, সাঙ্গ পাঙ্গদের সাথে যাব, রেডি টেডি হয়ে, ঝাড়া হাত পা রেডি টেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। 5টা 37-এর ট্রেনটা ছিল না, সেটা তো ভিডিওতে তোমাদের বলেছি, মায়াপুরের ভিডিও আপলোড করা আছে। যে যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে একদিনে মায়াপুর ভ্রমণে আমার কি কেমন, কোথায় কোথায় ঘুরলাম, কেমন কি লাগলো দেখে এসো। অবশ্যই জায়গাটা আমার চোখ থেকে দেখে এসো, আমার ক্যামেরা দিয়ে দেখে এসো তোমরা। তো এই প্ল্যানটা যে কত বছর আটকে ছিল, 2021-এর পর 2022 থেকে বোধ হয়, নাকি 2020, ঠিক মনে করতে পারছি না। 2020, ঠিকই বলেছি আমি, 2020, 21 নয়, 2020 থেকে। তারপর 2021 থেকে প্ল্যানটা আছে। 5 বছর বাদে মায়াপুর যাওয়ার সুযোগ হলো, মানে ভগবান ডেকেছে তাই যেতে পেরেছি, সুযোগ করিয়ে দিয়েছে। সব জায়গার প্ল্যান হচ্ছে, কেদারনাথ চলে গেলাম, কাশী বিশ্বনাথ চলে গেলাম, বেনারস চলে গেলাম, তারপর কোথায় মানে আরও অনেক অনেক জায়গায় চলে গেছি। মেঘালয় চলে গেছি, সিকিম চলে গেছি, মায়াপুর, দীঘা, পুরী চলে গেছি, মায়াপুর যেতে পারছি না, মায়াপুরটাই যেতে পারছি না। তো যাই হোক, যেতে পেরেছি, অশেষ ধন্যবাদ আমার সাঙ্গপাঙ্গগুলোকে, কারণ আমি ঘ্যান 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 করছিলাম, ওরা বললো তাহলে চ, ওদেরও ইচ্ছে ছিল খুব। আর এটা থেকেই বোঝা যাচ্ছে 2026টা খুব 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 ভালো যাবে, সবার খুব ভালো যাবে। যা যা অপূর্ণ ইচ্ছে ছিল সব পূর্ণ হবে, আমার মনে হচ্ছে এটা। আর যেটার জন্য ভিডিওটা করলাম, কত খরচ পড়েছে সেটা তোমাদের তো আমি প্রত্যেকটা ট্রিপের বাদেই বলি একটা ভিডিও বানিয়ে। তা আজ একটু ভাবলাম যে বলা যায়। তা বেশি খরচ পড়েনি, কারণ রাত্রিবাস করিনি, তাই জন্য বেশি খরচ পড়েনি। ওই তো সকালবেলা গেলাম, আমার বাড়ি থেকে ওখানে অবধি গেলাম 10 টাকা, আর ট্রেন ফেয়ার 25 টাকা যেতে, 25 টাকা আসতে, তার মানে 60 টাকা হয়ে গেল। নেমে একটা টোটো করতে হলো, পার পার্সন 50 টাকা করে, আমরা 7 জন ছিলাম। 350 টাকা। আমরা হুলোর ঘাট যাবো স্টেশন থেকে, তো 350 টাকা আমরা দিইনি, আমরা বার্গেনিং করে 250 টাকা দিয়েছি, সবাই মিলেছিলাম যা হয়। তাহলে ওই ওখানে ক্যালকুলেটার দিয়ে বলছি, দাঁড়াও তোমাদেরকে। 250 ভাগ 60 যদি করি, তাহলে ওই 36 টাকা মতো, 36 প্লাস 60, আসা যাওয়া একসাথে বললাম। হুলোর ঘাট থেকে পার করলাম 3 টাকা করে, 3 টাকা। আর তারপর মায়াপুর দর্শন করলাম, ওটা তো বিনা খরচে, কারণ মন্দির যেতে 10 টাকা লাগে, আমি তাও 10 টাকা অ্যাড করলাম, আমি যাইনি কিন্তু তাও তোমাদের জন্য 10 টাকা অ্যাড করলাম হুলোর ঘাট থেকে। আর খাওয়া দাওয়া মানে ওখানে করলাম, রানাপ্রভুর বিরিয়ানি খেয়েছি। রানাপ্রভু যিনি আছেন না ওখানে দোকান, রানাদার দোকান, ওখানে আমরা বিরিয়ানি খেয়েছি, ওটা পরে ধরছি। আবার ওই সেমভাবে নৌকা পার হলাম, 10 টাকা আর 10 টাকা, আর ওদিকে আবার 3 টাকা, ব্যাস ওই 140 টাকা মতো যাতায়াত খরচ। আর খাওয়া দাওয়া আমরা তো অনেক কিছুই খাই, তেমন আচ্ছা ওই গোশালাতে একটা অটো করেছিলাম, টোটো, 10 টাকা। আর খাওয়া দাওয়া নিয়ে, চা খরচ টরচ নিয়ে সব মিলিয়ে 400 টাকা খরচা হয়েছে। 432 টাকা বোধ হয়, ওই 500 টাকাই ধরো, 500 টাকারও কম হবে, কারণ অনেক কিছু খেয়েছি, আমরা তো জানো এটা সেটা খেতেই থাকি। দই খাচ্ছি, ক্ষীর খাচ্ছি, আবার কফি খেয়ে নিচ্ছি, আবার চা খেয়ে নিচ্ছি। তারপর নেমেই ভিডিও তো দেখতে পারবে, যারা দেখো তার জন্য আর বলছি না, ব্রেকফাস্টটা করেছি এত সুন্দর। তারপর শীতে মানে কুয়াশা ভরা হাওয়া যাচ্ছে, খেজুর রসের গন্ধ, গ্রাম
মানে আর ধরে রাখা যাচ্ছিল না, মন এত ভালো হয়ে গেছে। আর মায়াপুর জায়গাটাই এমন, এত সুন্দর, এত শান্তি পাওয়া যায় যে কি বলবো। তো যারা যারা যাওনি এখনও অবশ্যই চলে যাও আমার ভিডিওটা দেখে। আর আমি বলবো না যে তোমরা যদি প্রথমবার যাও তাহলে ভোগ ছেড়ে রানাদার বিরিয়ানি খাবে, আমি কখনো এটা বলবো না। ভোগ খেতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। ভোগের প্রচুর লাইন পড়ে। আমরা প্রথমবার গেছিলাম যখন পুরো গার্লসরা গেছিলাম, ভোগ খেয়েছিলাম আমরা। ওটা বোধহয় এখন 70 টাকা হয়েছে, আমরা 50 টাকা খেয়েছিলাম। 2020 সালে গেছিলাম, এখন 2026। আর যদি তোমাদের ভোগ খাওয়ার না প্ল্যান থাকে তাহলে তোমরা রানাদার ভেজ বিরিয়ানি খেতেই পারো, ভীষণ সুস্বাদু। তবে হ্যাঁ, আমি বলবো সয়াবিন কষা বা সয়া চাপ নিও না, ওটা আমার পার্সোনালি ভালো লাগেনি। শুধুই বিরিয়ানিটা নিও, শুধু বিরিয়ানিটাই খাওয়া যাবে, এত ভালো খেতে। আর অবশ্যই নবদ্বীপের দই যারা পছন্দ করো খেও। আমার বেশি মিষ্টি লাগে বলে আমি খাইনি, কিন্তু গোশালায় একটা দই পাওয়া যায়, গোশালাতে, মায়াপুর গোশালায় দই খেও। আর ক্ষীরও খেও, খুব ভালো হয়। এটাই, আর এটাই বলার। তাই জন্যই মনটা একটু ভালো আছে, এখনও রেস্টটা আছে, বুঝলে তো। আমি তো বলেছি বন্ধু বান্ধবদের যে এই যে মায়াপুর ঘুরে এলাম একদিনের জন্যে, তো ওই রেস্টটা সারা মাস এখন থাকবে, এখন ওদের আর জ্বালাবো না বেশি। কিন্তু তো মানে বলতে থাকছি গ্রুপে যে পিকনিক করি, চল, এই করি, হ্যান করি, ত্যান করি। বাউন্ডুলে মন হলে যা হয়, এটাই। আর যেটা বলার, অবশ্যই তোমরা একটা দিন স্টে করো। আমাদের তো উপায় ছিল না, ছুটিও পাওয়া যাচ্ছিল না। সব দিকই গ্রুপে যখন যাওয়া হয় তখন গ্রুপের সবারই মতামত সব কিছুই দেখতে হয়। তো আমরা চলে এসেছিলাম, আমরা শুধুমাত্র মায়াপুরটুকুই ঘুরেছি। মূল মন্দিরটাতে অনেকক্ষণ ছিলাম, ভালো করে পুজো দিয়েছি, আশপাশটা দেখেছি, কিন্তু সাইট সিন করিনি। আমরা গিয়েছিলাম মায়াপুর দর্শন করতে। আমরা এইবার যে গ্রুপটার সাথে গেলাম না, ভীষণ রিল্যাক্স, খুব আনন্দ করতে করতে গেছি। একদিন স্টে করলে অনেক কিছু ঘুরতাম। মায়াপুর মন্দিরটা দর্শন করেছি, ওই রানাদার বিরিয়ানি খাওয়ার ছিল, বিরিয়ানি খেয়েছি, ওটা খাওয়ারই ছিল তাই জন্য ওটা খেয়েছি। আর ওই সঙ্গমটা দেখতে গেছিলাম, সঙ্গম, ভাগীরথী আর জলঙ্গি নদীর সঙ্গম, যেটা নবদ্বীপের ওই নদীটা ধরে খেয়াপার করে দেখতে, ওটা দেখেছি। বাড়ি চলে এসেছি, স্টেশনে অনেকক্ষণ আগে চলে এসেছি, 5টা না 6টার কতটা ট্রেন ধরে মোটামুটি 8টার মধ্যে বাড়ি চলে এসেছি। তোমরা যদি একদিন স্টে করতে পারো তাহলে সন্ধ্যের আরতির দেবো, ওটা না দেখলে মানে কি বলবো, সার্থক নয়। মায়াপুর গিয়ে তোমরা মন ভালো করতে পারবে না। হ্যাঁ, আমাদের মনটা কেন ভালো হচ্ছে সেটাও বলি। ভোগ আরতি দেখেছি আমরা, দুপুরের ভোগ আরতিটা দেখেছি, ওটা এত সুন্দর দেখেছি, আর এত ভালো দর্শন, এত ভালো পুজো দিয়েছি যে কি বলবো। ওটাতেই মন মানে দিল গার্ডেন বলা, দিল গার্ডেন হয়ে গেছে। তো এইটাই, বেশি টাকা খরচ হয়নি একদিনের ভ্রমণের জন্যে। 500 টাকা এনাফ যদি তোমরা মিলিয়ে মিশে ভালো করে খেতে চাও। কিছু কেনারও ছিল না, কিছু কিনিও নি, বাস এইটুকুই। এটা বলার জন্য তোমাদের সামনে এলাম, একটু গল্পও করলাম, খুব ভালো লাগলো। আর তোমাদের ওখানে কাদের কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, সেখানে কত ডিগ্রি শীত পড়েছে সেটা আমাকে অবশ্যই জানিও, মানে কত ডিগ্রি ঠান্ডা পড়ছে সেটা আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটাই, চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর তোমরা আমার এই জবা খিচুড়ি চ্যানেলে যে এত ভালোবাসা দিচ্ছ, এর জন্য আমি অনেক অনেক থ্যাঙ্কফুল তোমার কাছে। আরেকটা কথা, সেটা পরের ভিডিওতে বলবো, তার জন্য পরের ভিডিওটায় চোখ রেখো। চলো, টাটা।